ঘরে যদি কয়েক পিস কাঁচকলা থাকে তাহলে এত সুন্দর মজাদার কাঁচকলার মৈঠা বানিয়ে নিতে পারবেন ঝটপট। এত মজাদার হয়, এত সুন্দর, তো না খাইলে বুঝতে পারবেন না। এটা দেখতে যতটা লোভনীয়, খাইতে অনেকটা মজা। আসসালামু আলাইকুম। তো আমি নিয়ে নিলাম প্রথমে 3 পিস কাঁচা কাঁচকলা, তারপরে কিছুটা পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম অল্প কিছু সময়, তারপরে সেই কলাগুলো সিদ্ধ করতে দিয়েছি। তারপরে সেই ডালটা হালকা ভিজে আসলে শিলপাটা এভাবে আস্তে আস্তে রেখে বেটে নিচ্ছি। ডালটা কিন্তু একেবারে নিপিস করা যাবে না, একদম আস্তে আস্তে রাখতে হবে। তো এইভাবে সুন্দর করে আমি ডালগুলো সব বেটে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও কাঁচকলার মৈঠা বানিয়ে দেখবেন। এই কাঁচকলার মৈঠা যদি আপনি কোনো মেহমানদের সামনে দেন, তারা মনে করবে কোনো চিকেন দিয়ে আইটেম তৈরি করেছেন, কোনো স্ন্যাক্স খাবার। তো এত মজাদার হয়। তারপরে আমি ডালগুলো উঠাই নেওয়ার পরে জিরে, আদা, গরম মশলা, রসুন শিলপাটায় বেটে নিচ্ছি। এই কাঁচা মশলাটাও দেওয়ার পরে একে একে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে নেব। তারপরে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি শিলে একটা পাত্রে নিয়ে নিছি। তারপরে শিলপাটায় ডাল বেটে রেখেছিলাম, সেটা উঠাই নিছি একটা প্লেটে। তারপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচাই নিছি, বাটনাগুলো সব বেটে নিছি, কাঁচা মশলা সেগুলো উঠাই নিছি। তারপরে 2-3 পিস মতন কাঁচামরিচ কুচাই নিছি। তারপরে বিলাতি ধনিয়া পাতাগুলোও দিচ্ছি। এতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিবেন, বাসায় যদি ধনিয়া পাতা না থাকে তাহলে স্কিপ করতে পারবেন। তারপরে সেই কাঁচকলার ভিতরে আমি এইগুলো সব ঢেলে দিচ্ছি এক এক করে। কাঁচকলাটা আমি সুন্দর করে একটা গ্লাসের সাহায্যে চেপে নিছি। তো তারপরে ডাল মশলাগুলো সব একসাথে এর ভিতরে অ্যাড করার পরে গুঁড়ো মশলা অ্যাড করে দিছি, রাঁধুনি গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, তো স্বাদ অনুযায়ী লবণ, আপনার হলুদের গুঁড়া, সব কিছু দেওয়ার পরে অল্প কয়েকটা কাঁচা জিরাও দিয়ে দিচ্ছি। কারণ কাঁচা জিরাটা দিলে যখন ভাজার পরে জিরাটা গালে আসবে তখন একদম মনে হবে যে চিকেনের মতো স্বাদ আসবে একদম। তারপরে আমি কিছুটা পরিমাণ খাওয়ার সোডা দিলাম। যদি আপনাদের বাসায় খাওয়ার সোডা না থাকে তাহলে স্কিপ করতে পারবেন। আমি সবগুলো দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মাখাই নিচ্ছি। তারপরে এই যে হাতের ভিতরে নিয়ে এইভাবে চেপে চেপে মুঠো মুঠো করে এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। কাঁচকলার মইটা এইভাবে হাতের ভিতরে মুটির ভিতরে নিয়ে এই সুন্দর করে এভাবে আমি যেভাবে দিচ্ছি সেভাবে একবার ফলো করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। তো আমার সবগুলো বানানো শেষ, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই কাঁচকলার মইঠায় কিন্তু একটুও তেল লাগে না বেশি। তো আমি এইভাবে ডুবো তেলে ভেজে নেব সুন্দর করে। দেখেন প্লেটে সব বানানো শেষ, এত সুন্দর দেখাচ্ছে। এবার কিন্তু ভাজতে হবে। তো তারপরে আমি চুলায় কড়া বসিয়ে দিয়ে তাতে খানিকটা তেল ঢেলে দিছি। তেলটা যেই গরম হয়ে আসছে তখন আমি একে একে কাঁচকলার মইঠাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একদম চুলো আস্তে আস্তে জাল দিতে হবে। তো আমার সবগুলো দেওয়া শেষ, এবার একটু উল্টে দিতে হবে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, এত লোভনীয় দেখাচ্ছে, এত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে। তো আপনারা এইভাবে বাসায় একবার হলো কাঁচকলার মইঠা বানাবেন। এই কাঁচকলার মইঠা এতটা স্বাদ হয়, আপনারা না বানাইলেই বুঝতে পারবেন না। আমি যখন এত জোর করে বলছি তাহলে আপনারা একবার বাসায় বানাই দেখবেন, এতটা পরিমাণ স্বাদ। বাসায় ছোটোদের বড়োদের যেই খাবে সেই আপনার ফ্যান হয়ে যাবে, আপনার এই কাঁচকলার প্রেমে পড়ে যাবে। তো একবার হলো এই কাঁচকলা দিয়ে একদম এত মজাদার স্ন্যাক্স একটা রেসিপি তৈরি হয়ে যাবে সন্ধ্যার আড্ডায়। এটা খুবই একেবারে লোভনীয় একটা খাবার। তো দেখেন প্লেটে পরিবেশন করার পরে কত সুন্দর দেখাচ্ছে। এটা মেহমানদারি করলেও তারা বুঝতে পারবে না যেটা আপনি কাঁচকলা দিয়ে বানিয়েছেন, এটা ভাববে যে তারা চিকেন দিয়ে বানিয়েছেন। এত সুন্দর মজা হয়, এত লোভনীয় হয় কাঁচকলার এই মইঠাটা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা একবার হলো বাসায় এই কাঁচকলার মইঠা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আমি আপনাদেরকে একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি। এর ভিতরে এতটা মুসমুসে হয়েছে, তো দেখেন কত সুন্দর একেবারে মুসমুস করছে। গরম গরম খেতে তো অসাধারণ। তারপরে টমেটো সস লাগিয়ে খাচ্ছি, একেবারে অসাধারণ লাগছে।